আমি ডাক্তার মোহাম্মদ হিদায়াতুল্লাহ। আজ আপনাদের দরবারে আমার পর্ব হচ্ছে যে আমাদের গিরে গিরে জয়েন্টে জয়েন্টে ব্যথা। এই ব্যথাগুলোর উপশম আমাদের কী করে হতে পারে? যদি আপনার আমার হাতে অথবা পায়ে গিরায় গিরায় যদি আপনার আমার ব্যথা থাকে, তাহলে এই ব্যথাগুলোকে আমাদের হালকা ব্যায়ামের মাধ্যমে আমাদের দূরীভূত হতে পারে। সেই ব্যায়ামটা হচ্ছে, যদি আমাদের হাতের একবার প্রথম জয়েন্টে ঘাড়ের এখানে যদি ব্যথা থাকে, যে আমরা হাত উঁচু নিচে করতে পারি না, হাত উঠাতে পারি না, হাত উঠলি টাটায় চাবাই চিল্লাই, তাহলে আপনি যে কোনো একটা খামের সাথে, যে কোনো একটা গাছের সাথে আস্তে 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 আঙ্গুল দিয়া হাতটা উপর দিকে তুলে নেবেন। এরকমভাবে একবার, দুইবার, তিনবার, পাঁচবার, সাতবার করতে থাকবেন। ইনশাল্লাহ আপনার আমাদের হাতে যে ব্যথাটা আছে, এই ব্যথাগুলো আমাদের দূরীভূত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে আপনার আমার একটা আকু চিকিৎসা রয়েছে, কলম দিয়া অথবা যে কোনো বোথা জিনিস দিয়া, কলমের ধারাওয়ালা ধান্না, লিপওয়ালা ধান্না, কলমের বোথা দাঁত দিয়া আপনার আমার ওয়ালাইকুম আসসালাম, হাত এবং পা, হাতের তালু এবং পায়ের তালুতে আস্তে 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 ম্যাসেজ করতে হবে। এমনভাবে ম্যাসেজ করতে হবে যে আপনার আমার স্নায়ুতে যে এটা পৌঁছায় বা অনুভব করতে পারেন যে আমার হাতে যে কোনো জিনিসের আমি শক্তি দিয়ে আমি শক্তি খাটাচ্ছি বা আমার হাতের পরে চাপ লাগতেছে। এইভাবে যদি আমরা করতে পারি, এটা হচ্ছে আমাদের একটা আকু চিকিৎসা। এই চিকিৎসার মাধ্যম দিয়েও আপনার আমার ব্যথাগুলো দূরীভূত হতে পারে। তারপরে আপনার আমার যদি শ্বেত প্রদার, সাদা সেরাপ, লিউকোরিয়া ইত্যাদি ধরনের কোনো কিছু হয়ে থাকে, তাহলে আপনার আমার জন্য রেস্টে থাকতে হবে। বেশি রকমের পরিমাণে ঠান্ডা খেতে হবে। ঠান্ডা যদি খেতে পারি, তাহলে আমাদের যে সমস্ত সাদা সিরাপগুলো আসতেছে, এই সাদা সিরাপগুলো আমাদের বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা এই পদ্ধতির ভিতরে আমরা থাকব এবং চেষ্টা করব যে আমাদের এই সমস্ত রোগের থেকে আমরা দূরীভূত হওয়ার জন্য, ইনশাআল্লাহ।